প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে মন্তব্য করে খুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় এদেশেই তৈরি হবে। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের বালিকাদের চূড়ান্ত খেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পুরো স্টেডিয়াম ঘুরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ভোদৌড় মাঠ জুড়ে বাঁধভাঙ্গা উল্লাসের তৈরি করে। প্রাথমিক বিদ্যালয়ের এই চূড়ান্ত খেলার বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সাঁতিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক বিভাগের ফাইনালে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারির আনুষ্ঠানিকতা ছেড়ে হঠাৎ মাঠের পাশে নেমে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামীতে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবে প্রাইম মিনিস্টার্স কাপ। শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। এদেশেই বিশ্বমানের খেলোয়াড় তৈরির আশাবাদের কথাও জানান তিনি। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয় সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকেই আগামীতে দেশের দায়িত্ব নিতে হবে আর তার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সারা দেশের ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীদের মধ্য থেকে ধাপে ধাপে বাছাই শেষে এই টুর্নামেন্টের ফাইনালের এই আসর বসে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।